কষ্ট করার পরে টিকিট হয়ে গেল। যে আমাদের রাত্রের বাস চলে এসলো। জার্নির প্রথমে একদম তিক্ত হয়ে গেল। প্রভুর ডাক না আসলে পুরীতে কিন্তু যাওয়া যায় না। ওর পিছিয়ে গেছে জামরু নিউ মডেল জগন্নাথ জয় জগন্নাথ। ফাইনালি আমাদের পুরী যাত্রাটা হচ্ছে তাহলে। কিন্তু বিইং এ বিবাহিত সংসারী জব করা একজন মানুষের 5-6 দিনের ছুটি ম্যানেজ করে কোনো ট্যুর প্ল্যান করা, ফুল আইটিনারি প্ল্যান করা, ইটস এ হেক্টিক টাস্ক। আর সবার শেষে চাই আমার প্রভুর ডাক। কাহিনীর শুরুয়াত 2-3 দিন আগে থেকে। রাত বাজে 11:54। আজকে হচ্ছে 22শে মে 2026। এখন যাচ্ছি আমি রেল স্টেশনে। এই রাত্রিবেলা যাচ্ছি তৎকালে টিকিট কাটার জন্য। আজকে রাত্রে আস্থানা আমার এখানেই। এসে দেখি দুজন লাইনে ছিল, স্লিপারে 2 নম্বরে দাঁড়ালাম। সারাটা রাত এই যোগা ম্যাটের মধ্যে কাটালাম। 4:55 বাজে আর চারদিকটা একদম আলো হয়ে গেছে। কষ্ট করার পরে টিকিট হয়ে গেল। এখন যাই, কাজ আছে অনেক। যাওয়ার আগে কিছু শপিংও করলাম। শপিং হয়ে গেল। সো হ্যালো বন্ধুরা, আমি প্রীতম, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ড্রিমার প্রীতম। থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো যে আজকে আমাদের জার্নিটা কোথায় হচ্ছে। তো আজকে আমরা যাচ্ছি কোথায়? পুরী। অনেকদিন পুরী। অবভিয়াসলি জার্নিটা তো এখান থেকে শুরু না, শুরু আমাদের বাড়ির থেকে হয়েছে। তো চলো আমাদের বাড়িতে মাথাভাঙ্গাতে যেখান থেকে ব্লগটা শুরু হয়েছে সেটা নেই। আসি হ্যাঁ, চলো বাড়ি থেকে বের হয়ে গেলাম। এই যে আমাদের রাত্রের বাস চলে এসলো। লাস্ট করলাম কুচবিহারের জন্য। হ্যাঁ হ্যাঁ, কোথায় গো? আমার রাত এখন প্রায় কটা, 10:16 মতন বাজে। এখন একটা টোটো বুক করব। কোথাও যেতে হলে আমাদের তো নিউ কুচবিহারে আসতে হয়। আর এই যে লাস্ট বাসটা আছে, এই বাসটা আসে শিলিগুড়ির থেকে, আমাদের কলেজ মোড় হয়ে ঘুঘুমারি হয়ে তারপরে দিনহাটাতে ঢোকে। তো এখন আমাদেরকে নামিয়ে দিল এই বাসটা ঘুঘুমারি মোড়ের মধ্যে। চলো ঘুঘুমারি থেকে টোটো নিয়ে নিলাম আমরা। ব্যাস, আমরা দুজনে এতটুকু অবধি খুশি ছিলাম। তখন রাত বাজে 11:30। আমরা দুজনে হতাশ হয়ে বসে পড়লাম স্টেশনের বাইরে। তো এখন বাজে ঘড়িতে ভোরের 3:48। আর এখন আমরা বানেশ্বরে বসে আছি। সব কিছু বিস্তারিত বলবো তোমাদেরকে, দেখতে পারবে এই ভিডিওতে। আমাদের জার্নির দিনের কাহিনী দেখো। রেডি হয়ে নিয়ে আসি, বৃষ্টিও পড়ছে। আমাদের জার্নির শুরুয়াতটা হচ্ছে এইভাবে। কেন আমরা নিউ কুচবিহার স্টেশন থেকে বানেশ্বরে গেলাম এখন তোমাদেরকে বিস্তারিত বলছি। রাত্রি 11:15-তে আমরা স্টেশনে পৌঁছাই। আমাদের ট্রেন ছিল রাত্রি 12:50-এ। গিয়ে শুনলাম আমাদের ট্রেন লেট করেছে, কিন্তু কতক্ষণ লেট করেছে এক্স্যাক্টলি আমাদের বলতে পারলো না। এরপরে আমার ভাইকে ফোন করলাম, ও এসে আমাদেরকে বানেশ্বরে নিয়ে গেল। এখন আমরা এই 3:30টার দিকে রওনা দিচ্ছি আবার নিউ কুচবিহারের উদ্দেশ্যে। বিশ্বাস করো, বাড়ি থেকে বেরোনোর সময় এত এক্সাইটেড ছিলাম, এখানে আসার পরে আমাদের সঙ্গে এরকম হওয়ার পরে আমাদের মন মেজাজটা খুবই খারাপ হয়ে গেছে। ব্যাগ ট্রেন শিডিউল হয়েছে 15:06 হচ্ছে আমাদের পুরী এক্সপ্রেস। 5:35 দেখাচ্ছে। দেখি ফাইনালি এখন কতক্ষণে আসে। তো আজকে আমরা যাচ্ছি কোথায়? পুরী। অনেকদিন পুরী। অনেক দিনের ইচ্ছা ছিল না বলো? আগের বছর ক্যান্সেল হয়েছে। সেটা হচ্ছে ভগবান না ডাক দিলে আমরা যেতে পারতাম না। না। এটা তো সবাই জানো যে জগন্নাথ পুরী যদি যাওয়ার হয় ভগবানের ডাক আসবে। আমরা আরেকবার টিকিট কেটেও সেটা ক্যান্সেল হয়ে গেছে। কিন্তু এবার দেখি ভগবানের কৃপায় কতটা যেতে পারি। কারণ এটা কেন বললো, কারণ আমাদের ট্রেন ছিল আজকে ভোর 12:50-এ আর এখন বাজে হচ্ছে 4:35 ভোরের। মানে আমাদের ট্রেন এখনও 6.5 ঘন্টার উপরে লেট চলছে।
মানে এটা আমরা এসে আমাদের নিউ কুচবিহারের সেকেন্ড টাইম। রাত্রিবেলা আমরা এসেছিলাম, আসার পরে তো এই ঘটনাটা শুনলাম যে আমাদের ট্রেন লেট। আমাদের এই পুরী সফরের দুজন স্পেশাল মেম্বার হচ্ছে আমার শ্বশুর এবং আমার শাশুড়ি মা। একে তো দেখেছো কামাখ্যা ব্লকে ছিল, কামাখ্যা আমরা গুয়াহাটি যখন গেছিলাম ঘুরতে। আর শ্বশুর মশাই প্রথমবার যাচ্ছে এবার, উনি তো ঘোরাঘুরি করেন না, ব্যস্ত মানুষ, দোকানদারি করেন। ওনাকে নিয়ে এবার হ্যাঁ ছুটি নাই ওনার, অফিসে আর্জি জানায় নিয়ে সিএল সব বুক করে নিয়ে ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে। 6:39 বাজে, এখনও আমরা নিউ কুচবিহার স্টেশনে। দেখো এখানে এখন ব্রাশ করবো সকালবেলা। মনে হচ্ছে এই ব্লগের সম্পূর্ণটাই কুচবিহার ডিস্ট্রিক্টে শ্যুট হয়ে যাবে, এখান থেকে বেরোতেই পারছি না। ব্লগের নাম এরপরে পুরী জানি না হয়ে নিয়ে কবে যে পুরী যাওয়ার জন্য কি কি সম্মুখীন হইতে হইলো আমাদের, এটা হবে। স্টেশনে বসে থাকতে থাকতে একটা সুন্দর দৃশ্য দেখলাম। এই মেয়েটি ও তার পুরো ফ্যামিলি স্টেশনেই থাকে। মেয়েটি ও তার বাবা মা কেউই চোখে দেখতে পারে না, তারা অন্ধ। এই স্টেশনের কুকুরগুলো হচ্ছে ওর বন্ধু। এই বন্ধুকে দেখো কি আদর করছে প্রাণ খুলে, কি সুন্দর করে কথা বলছে ওদের সাথে। 7:30 বাজে, এখন পর্যন্ত ট্রেনের কোনো খবর নেই। এখন লাস্ট আপডেট নিলাম, নিউ বঙ্গাইগাঁওতে বসে আছে। কি বলবো, এত বিরক্ত লাগছে বলার মতন না। আর ট্রেনটা যতটা লেট করবে আমাদের ওদিকে যে প্ল্যান আছে ওগুলো সব কিন্তু ভেস্তে যাচ্ছে আস্তে আস্তে। একদম কাট টু কাট সব প্ল্যান করা। 2-3 দিনের মধ্যে আমাদের সব কিছু ঘুরতে হবে, সব কিছু ওইভাবেই প্ল্যান করা। জার্নির প্রথমে একদম তিতাতিক্ত হয়ে গেল, এত ফার্স্ট্রেশন, লোকে রেগে গেছে। রাত্রি 12টার ট্রেন, সেই ট্রেন এখন 9টা বাজে, 9টা, এখন কোকরাঝারের সামনে। ট্রেনে যেতে পারিনি, তো কী হয়েছে, আমাদের খাওয়া দাওয়া এই নিউ কুচবিহার স্টেশনে শুরু হয়ে গেছে। 3 নাম্বার প্ল্যাটফর্মে আসলো, এতক্ষণ পরে অ্যানাউন্স হলো। দশ ঘন্টা লেটের পর ফাইনালি ট্রেন আসলো। বলে প্রভুর ডাক না আসলে পুরীতে কিন্তু যাওয়া যায় না। 1 বছর আগে ট্রাই করেছিলাম, এবার জগন্নাথের ডাক পড়েছে, তো আমরা সবাই মিলে যাচ্ছি পুরীতে। আমাদের পুরীর জার্নিটা শুরু হলো এখান থেকে। আমাদের ট্রেন ছিল ভোর রাত্রিবেলা 12:50-এ, আর এখন বাজছে ঘড়িতে 10:56। প্রায় 11 ঘন্টার মতন ট্রেন লেট। এখন দেখি যে 11 ঘন্টার ট্রেন লেটটা কতটা মেক আপ করতে পারে, আর আমরা কখন পুরীতে গিয়ে পৌঁছাই। ট্রেন জার্নির একটাই কথা, উঠতে উঠতে খাওয়া দাওয়া শুরু। কলা পাতা দিয়ে ভাত নিয়ে এসেছে। আর এই জিনিসটা আমরা যখন মুম্বাইতে গিয়েছিলাম, মণিপুরের একটা পার্টি ছিল, ওর কাছ থেকে দেখেছিলাম। কলা পাতাকে সেঁকে নিয়ে ভাত নিয়ে আসলে 2-3 দিনও থাকে। তো সেটা কিন্তু এবার অ্যাপ্লাই করা হয়েছে। কলা পাতার মধ্যে সবজি আনা হয়েছে অল্প অল্প করে, এইসব জন্য রাখতে হয়েছে অল্প। ট্রেনের ফার্স্ট খাওয়ার দাওয়ার, বেশ খাওয়া দাওয়া হইলো নাকি? এখন খাবো শশা। শশা একটু পরে। আর ট্রেন জার্নিতে কি খাওয়া দাওয়া আর বসে থেকে নিয়ে বাইরের দৃশ্য দেখা। আর এই জার্নিটা তো আমাদের খুবই আনন্দের জার্নি, কারণ অনেক দিনের ইচ্ছার পরে না গো জগন্নাথ দর্শন করতে যাবো। 1:25 বাজে নামলাম এনজেপি স্টেশনে। এখন জল ভরবো, প্লাস কয়েকটা জলের বোতল নিব। ও সেই আচ্ছা, বাড়ির না? সবাই বলবে যে তোমার ব্লগের মধ্যে খালি ট্রেন জার্নিতে খালি খাওয়া আর খাওয়া খাওয়া, এমন দেখা যায় লোভ লাগে। রসগোল্লা এত সুন্দর। আজকে হচ্ছে 25 তারিখ, 23 তারিখে তটকাল কেটেছি। তার 2 দিন আগে আমি প্ল্যানটা করেছি যে ছুটি আছে ঘুরে আসি। ঘুরতে ঘুরতে তারপরে প্ল্যান হলো, তার মা বাবাকে অ্যাড করলাম। ওর পিছিয়ে গেছে জামরুল, নিউ মডেল, লম্বা লম্বা, দেখো কি সুন্দর ফুলের মতো। হ্যাঁ গাছে যে হয়েছে না, দেখার মতো গাছ। বাড়ির কাছে নাম পিছিয়ে গেছে জামরুল, ফার্স্ট ট্রাই করবো। আমাদের বাড়িতে ছোটবেলা জামরুল গাছ ছিল, ওটা সাদা টাইপের ছিল। এই জাতের আমরুলটা না না না, আমিও দেখিনি এরকম লম্বা লম্বা টাইপের, পটলের মতো না জামরুলটা। খাওয়া দাওয়া দিয়ে এই যে টোটাল এই যে ব্যাগটা দেখতেছো, টোটাল এই ব্যাগ আর এই ব্যাগ খাওয়ার দাওয়া শুধু 24 ঘন্টা জার্নির জন্য।
ঝালমুড়ি আমাদের মোদিজির ফেভারিট ঝালমুড়ি। ঝালমুড়ি তো এখন আর নর্মাল নাই, ইন্টারন্যাশনাল ঝালমুড়ি হয়ে গেছে। এই যে এখন আমাদের দই খাওয়া হচ্ছে, টক দই। এই যে গরম গরম দিনেরও ব্যবস্থা করা আছে। এখনো কোনটা নাই? এখনো মজুদ আছে আরো অনেক। কি লাগবে? দই, মিষ্টি, মিষ্টিও আছে, রসগোল্লা নিয়ে আসছে, চিড়া, চিড়া, ফলমূল, এই ইসে ছাতু, বুটের ছাতু সেটাও আছে। তারপরে হচ্ছে মুড়ি মাখার জন্য সমস্ত প্রিপারেশন। আরে মুড়ি মাখা তো করতে হবে, এখন তো ইন্টারন্যাশনাল খাবার মুড়ি মাখা। কপাল যখন খারাপ থাকে না, তখন আর মানে কোনো দিকেই মানে কপাল আর চলে না। কি বলবো আর, মানে কালকে রাতের থেকে 9.5 ঘন্টা 10 ঘন্টার মতন ট্রেন লেট ছিল। এটা শুনশান জায়গাতে একটা রেল স্টেশনে দাঁড় করে দিয়েছে। এটা হচ্ছে ওল্ড মালদা জংশন। এখন হচ্ছে মালদা জংশনে এই গাড়িটা থামার কথা, মানে আধা ঘন্টা 45 মিনিটের উপরে এখানে দাঁড় করে রেখেছে। আমাদেরকে বসিয়ে রেখে এখানে পাস করালো অনেকগুলো মালগাড়ি, তারপরে বন্দে ভারতকে ক্রস করালো, আর আমাদের কোনো নিশ্চয়তা নেই। কি এখন ভগবানের লীলা জানি না। 12 ঘন্টা প্লাস লেট চলছে এখন, 12 ঘন্টা প্লাস। কালকে যে কখন পৌঁছাবো, কখন মন্দির দর্শন করতে যাব, একমাত্র প্রভুই জানে। একদম মনটা খুব খারাপ হয়ে গেছে। আম নিলাম বৌদির কাছ থেকে, খেয়ে দেখবো কেমন হয়। 4টা আম 20 টাকা নিল। 11 ঘন্টা ট্রেন লেট চলছে তো, তাই দেখছি ট্রেনের স্পিড কত। এখন 100-এর মোটামুটি চলছে। 110-15 মধ্যে যদি চালায় অনেকটাই টানতে পারবে। আর এই রাত্রিবেলা আমাদের খাবার দাবারের ইন্তজাম হচ্ছে। কলা পাতার মধ্যে ভাত নিয়ে আসা হয়েছে জন্য একদম সুন্দর আছে ভাত এখন বন্ধ। যদিও এই খাবারগুলো অল্প অল্প টক হয়েছে না, তা আমার কাছে এটা অমৃত। পেন্ট্রিকারের খাবার আর রেলের খাবার, মানে প্ল্যাটফর্মে যেগুলো বিক্রি করে, ওদের একটা মোটো আছে কি, ওরা যেইভাবেই হোক না কেন ভালো খাবার ওরা দিবে না, এটা ওদের প্রতিজ্ঞা করা। চা জল থাকতে লাগবে, দুধ থাকলে হবে না, ওদের নিয়মে এটা। যদি ভালো চা বানায় রেলের থেকে ওদেরকে বাইর করে দিবে। যদি বলে যে ভালো যদি চা বানাইছো তাহলে তোমার চাকরি খাই নেবে। আমার জীবনে শুধু রেলে একদিনই খাবার ভালোবাসিলাম। মাকে নিয়ে মুম্বাই থেকে আসতেছিলাম, 2 টায়ারে ছিলাম, তখন একজন ডাক্তার ছিল। ওই গাড়িটা আবার হচ্ছে হাওড়া স্টেশনে থামছিল, মানে ওই রেলের যে হসপিটালগুলো আছে না, ওগুলার সুপার ছিল। তো ওনার তো হাইফাই লেভেল, তো ওনাকে আবার এই যে আইআরসিটিসির যে একটা ক্যান্টিন আছে, হাওড়ার থেকেও খাবার দাবার দিয়ে গেছিলো। ওইটা আবার যে এত ভালো খাবার দাবার, মানে না খালে না, উনি অফিসার তো, ওই জন্য ওনাকে দিয়ে গেছে খাবার দাবার। বললো আপনার জন্য খাবার দাবার আনবো, না লাগবে না, না নিয়ে এসি বলি, ফোন করলেই দিয়ে যাবে। না স্যার লাগবে না, না কিছু কোনো ব্যাপার না। এত সুন্দর খাবার দাবার ছিল। আর এদের যে টেন্ডারগুলো দেয় না, জঘন্য খাবার দাবার করে। সারাদিনের পর্ব শেষ হইলো, এখন শুতে যাওয়া। বাবা তো অলরেডি শুতে পড়ে গেছে। সকাল বাজে এখন 5:40-এর মতন। সকালবেলার চা এসে পড়েছে, লাল চা। আর আমার সর্দিও লেগেছে, গলাটাও ব্যথা, এই যে এতটুকু জায়গাটা ব্যথা। কালকে রাত্রিবেলা খুব অসুবিধা হয়েছে, ফ্যানগুলো তো বন্ধ করা হয়নি, পরে চাদর গায়ে দিয়ে শুয়েছি, তারপরে একটু রিল্যাক্স, তারপরে একটু শান্তিতে শুতে পেরেছি। গলাটার মধ্যে গরমটা গেলে না একটু রিল্যাক্স পাওয়া যায়। 24 তারিখে যখন বাড়ির থেকে বের হয়েছিলাম, তখন অনেক আশা ছিল যে একদম টাইম টু টাইম পুরীতে পৌঁছে যাব। 9.5 ঘন্টা এখন লেট চলছে, এই একটু পরে মোটামুটি 10 ঘন্টা মেক আপ করে দিবে, কোনো ব্যাপার না। ইন্ডিয়ান রেল পারে না এমন কোনো কাজ নেই। কোনো আশা যদি করো, সেটা তোমাকে সেই আশার মধ্যে একদম বাস দিতে একদম ইন্ডিয়ান রেলওয়ে করে। ট্রেনে যারা ট্রাভেল করে তাদের কোনো সময় কমার কোনো ব্যাপার না, ওরা আসে, ওদের কোনো কাজ টাজ থাকতে পারে না। আজকে দেই কালকে দেই, হ্যাঁ হয়ে যাবে, পৌঁছায় দিব। তো ছোটোবেলার থেকে মা বাবা শিখেছে যে মন বড় রাখবি, সবাইকে হেল্প করবি। আমরা দ্বারাই সব ট্রেনকে আমরা পাস করে দিই। মন বড় আমাদের। গাড়ি চলছে 18, 20, 17, 15, টোটাল ট্রিপটা লেফট রাইট সেন্টার একদম হয়ে গেছে। এখন আমরা আছি লালমাটির দেশে। এই দেখো, লালমাটির দেশ, মেদিনীপুর। সব কিছু লাল লাল, মাটির বাড়ি, টালির বাড়ি।
কারো যদি দিন খারাপ থাকে তাহলে এই যে একদম এই যে সিটটা আছে এই টয়লেটের পাশে যে এই যে এতটুকু জায়গাটা এইটার মধ্যে যেন কারো সিট না পড়ে, সারা রাত্রি সুগন্ধই সুগন্ধ। আর আশেপাশের যে লোক আছে এগুলো তো কমন সেন্স নাই, আসবে যাবে আর এগুলোর মধ্যে যে গেটটা খুলে দিয়ে যাবে। আর লোকের তো কোনো কমন সেন্স নাই, ওটা হবেও না, সিভিক সেন্স নাই। সকালবেলা কটার দিকে উঠলাম আমরা? 10:30 11টার দিকে উঠলাম, একটা বার পরিষ্কার করতে আসেনি, মানে এত বাজে অবস্থা। জল নাই, আমরা অন্য সাইডে টয়লেটে যাচ্ছি। আসলো বালেশ্বর। অফিসিয়ালি এখন আমরা উড়িষ্যাতে ঢুকলাম। উড়িষ্যাতে অনেকক্ষণ আগে ঢুকেছি, কিন্তু উড়িষ্যার প্রথম হচ্ছে স্টেশন এটা বালেশ্বর। আমাদের বাপের ভাগ্য যে এতক্ষণে উড়িষ্যাতে এসে তো পৌঁছেছি। 12:56 বাজে, মানে 1টা বাজে। ইন্ডিয়ান রেল কথা রাখছে না গো, যা বলছে তাই কথা রাখছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ফাইনালি আমাদের ডেস্টিনেশনে আমরা এসে পড়লাম। এখন আমাদের হোটেলে যেতে হবে, গাড়ি বুক করতে হবে। উড়িষ্যা রাজ্যের কুটিতে আসলাম, মালতিপাটপুর স্টেশনে নামলাম আমরা। এখান থেকে আমাদের গাড়ি বুক করতে হবে, তারপরে আমরা যাব হোটেলে। রাত্রিবেলা 1:30টায় নামার কথা ছিল, সেখানে নামলাম দুপুরের 1টার দিকে। যা প্ল্যান ছিল সব ভেস্তে গেল, সব ওলটপালট হয়ে গেছে। মানে এটা সম্পূর্ণ শ্রেয় ইন্ডিয়ান রেলওয়ে। এত ভালো সার্ভিস দিয়েছে আমাদেরকে বলার মতো না, এত ভালো সার্ভিস ইন্ডিয়ান রেলওয়ে। সিট ব্যাগে জায়গা ছিল না বলে চশমাগুলোকে সুটকেসের ভিতরে ভরেছি। চোখের মধ্যে একদম পুরো রোদ্রু লাগছে, চাপা একটা মেঘ আছে আর রোদ্রু আছে। এখন এখান থেকে যে অটোগুলো বুক করবো, নামলাম অটো থেকে। ওই যে দেখো মন্দিরের উপরের যে ধ্বজাটা আছে দেখা যাচ্ছে। এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাতে ওই গাড়িগুলো ঢোকে না, তাই এখন হেঁটে হেঁটে হোটেল অবধি যেতে হবে। এই দেখো দিদি মন্ত্রিত্ব ছাড়ার পরে মমতা রেস্টুরেন্ট খুলেছে এখানে, পিওর ভেজ। উড়িষ্যা মন্দিরের একদম সামনে মমতা রেস্টুরেন্ট। হাঁটতে হাঁটতে একদম মন্দিরের সামনে এসে পড়লাম। এই যে প্রভুর রথের জন্য সব কাঠ কাটাকাটি হচ্ছে এখানে। এখানে এই যে কাঠমিস্ত্রিরা প্রভুর রথ বানাচ্ছে। যে ওইদিকে দেখো রথের চাকা তৈরি করে রেখেছে ওইদিকে। দেখো হাঁটতে হাঁটতে প্রভুর মন্দিরের সামনে এসে পড়লাম একদম। আমাদের হোটেলটাও একদম এই সামনেই। এই হচ্ছে আমাদের হোটেল 2 দিনের জন্য। ব্যাগ টেনে এসে হোটেলে একদম পুরো টায়ার্ড হয়ে গেলাম। এখানে রিসেপশনে এখানে বসে আছি, ওরা রুমে গেছে। চলো এই যে রুম। কেমন রুম? চলবে না দৌড়াবে? হ্যাঁ আচ্ছা, এই হচ্ছে রুম টুর। আর এখানে টিভি আছে, শর্টের মধ্যে দেখে দিচ্ছি। আর এটা হচ্ছে বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমাদের রুমটা হচ্ছে এটা। ভালো, এই ছবিটাই দিছিল। পুরীর প্রথম পর্ব এখানেই শেষ হলো। দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে। জয় জগন্নাথ।